শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে যে রায় দিবে আমরা সেই রায়কে অবশ্যই সম্মান জানিয়ে মেনে নিব। দেখেছি এই নির্বাচনে বড়ডুবির ভয়ে অনেক গোষ্ঠী অনেক প্যানেল নির্বাচন আগেই বর্জন করেছে। তারা শুধুমাত্র একটি যেরকম ন্যূনতম কারণ দেখে জাকসুকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেই দুর্বিসন্ধ দেখিয়েছে আমরা তার প্রতিদান এক সময় দিব ইনশাআল্লাহ। জাকসু আমাদের অধিকার, আমরা অধিকারের পোস্টে কখনোই ছাড় দেয়নি এবং ছাড় দিব না। যারা আছেন এখানে বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের বিভিন্ন প্যানেল এবং প্রার্থীরা আপনারা সকলে দয়া করে ঐক্যবদ্ধভাবে এই আজকে জাকসুর ফলাফল না নিয়ে আপনারা দয়া করে কি সিনের বাবল ছাড়েন না। জাকসু নিয়ে ষড়যন্ত্র গতকাল ভোট দিয়েছেন কিন্তু 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও আমরা দেখেছি জাকসুর ফলাফল এখনো দেওয়া হচ্ছে না। তারা ইচ্ছাকৃতভাবে জাকসুর ফলাফলকে দীর্ঘসূত্রিতার মাধ্যমে ফলাফল স্থগিত হওয়ার জন্য তারা কূটকৌশলে মিটিং করছে। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান করি আপনারা দয়া করে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা এখানে অপেক্ষা করুন এবং আমরা একটি প্রতিনিধি টিম আমাদের যে নির্বাচনে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে তাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের যে মেসেজটি সেখানে আমরা দিব। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে জাকসুর ফলাফল ঘোষণা করতে হবে অফিসিয়ালি। আমরা আমাদের জায়গা থেকে দুইটি বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছি। আমরা মূলত আমাদের দাবিটি তুলে আমাদের যে দুটি জায়গা নিয়ে আমরা পরিষ্কার হতে যাচ্ছি। প্রথমত এই ভোট গ্রহণ কেন স্থগিত ঘোষণা করা হয়েছে, এই ভোট গ্রহণ চালু করতে হবে সেই জায়গা নিয়ে। ভোট গণনা কেন স্থগিত ঘোষণা করা হয়েছে, ভোট গণনা পুনরায় চালু করার ব্যাপারে। এবং দ্বিতীয়ত এখানে যে বৈঠক রয়েছে, এখানে যারা জাকসু বানচাল করার জন্য যে বৈঠকটি পরিচালনা করছে সেই বৈঠক থেকে কোনোভাবেই জাকসু বন্ধের কোনো প্রকার ম্যান্ডেট নিয়ে আসা যাবে না। এই জায়গা নিয়ে আমরা আপনাদের প্রতিনিধি হয়ে সেই জায়গায় স্পষ্ট হতে যাচ্ছি। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এখানে অবস্থান করুন। আপনারা আপনাদের শিক্ষার্থী যারা ভাই বোন রয়েছেন, বন্ধু রয়েছেন, তাদেরকে এখানে আহ্বান জানান। আমরা এখান থেকে আজকে জাকসুর ফলাফল না নিয়ে এখান থেকে ফিরবো না ইনশাআল্লাহ।